এই যে টুলস, এগুলো বেশিরভাগই টুলসেরই কাজ থাকবে। একটা ব্যানার ডিজাইন তৈরি করতে যে টুলসগুলো লাগে বেশিরভাগ টুলসেরই আপনি শিখতে পারবেন এর থেকে। ফার্স্ট কন্ট্রোল এন, কন্ট্রোল এন আমরা একটা 1080 বাই 1080 বাই 1000 পিক্সেলে থাকবে, বাই 1080 একটা মাপ নিব ফার্স্টে, রেজুলেশন করবো 300। এবার আমরা ওকে, এরকম একটা স্ট্রাকচার আসবে। এবার আমরা একটা রিয়াক্ট জেএসের একটা ব্যানার বানাবো। আমরা ফার্স্টে গুগল থেকে এটাকে সেভ অ্যাস, রাইট ক্লিক করে সেভ অ্যাস ইমেজে গিয়ে সেভ করি ডেস্কটপে, ব্যাস। তারপরে আমরা চলে আসবো ফটোশপে, ফটোশপ থেকে এই যে ওপেন ফাইলে গিয়ে ওপেন, এই যে প্রথমে ফাইল ওপেন আসবে না, প্রথমে ফাইল তারপরে ওপেন, ওপেনে গিয়ে এবার আমরা ছবিটা দেখি কী নামের। আচ্ছা, এই ছবিটাকে আমরা রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাস, সেভ ইমেজ অ্যাসে গিয়ে তারপরে হচ্ছে ওকে সেভ, এই যে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাস, সেভ ইমেজ অ্যাসের পরে সেভ হয়ে গেছে, এখানে ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা ফটোশপে যাব, ফটোশপে যাওয়ার পর এখানে ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে ছবিটা আমরা খুঁজবো, এই যে এই ছবিটা। এবার এখানে এন্টার, তখন একটা ছবিটা চলে আসবে এখানে। এবার এই ছবিটাকে আমরা এখানে নিয়ে, এখানে কি ছবি আনতে গেলে করতে হবে, এখানে টিপে ধরে এখানে টেনে দিতে হবে। এই যে দুটো ছবি চলে আসছে, এই যে। তাহলে একটাকে আমরা রাইট ক্লিক করে ডিলিট করি। এখানে ডিলিট করতে গেলে দুইভাবে ডিলিট করা যায়, একটা হচ্ছে এখানে টেনে এনে এখানে ডিলিট অপশানে ডিলিট হয়ে যাবে, এই যে। আর একটা ডিলিট হচ্ছে এখানে রাইট ক্লিক ডিলিট, এটা আমরা শিখলাম আজকে। এবার এই জায়গাটাকে আমরা সবসময় শিফট ধরে আমরা টানবো, টেনে এটাকে আগে ছোটো করবো এইভাবে, এই যে পারফেক্ট করবো আমরা। এই যে যেহেতু ব্ল্যাক রয়েছে তাহলে আমরা এটাকে নিচের দিকে এরকমভাবে করব। আমরা এখানে একটা এটা নেব, এটা এখান থেকে আমরা ব্ল্যাক দিয়ে দেবো, তাহলে আমরা রিয়াক্ট জেসটা আমরা নিচে লিখতে পাচ্ছি, একটু নিচে আসছে। এবার আমাদের বক্তব্য থাকবে, লেখা হবে। এবার আমরা লিখবো এখানে ওয়েবসাইটের জন্য, তাহলে আমরা এখানে চলে যাই গুগলে থেকে এটা আমরা লিখছি বিল্ড ইওর বিজনেস ওয়েবসাইট, বিল্ড। আচ্ছা, এটাকে আমরা ছোটো করে নিই একটু 20, এটাকে আমরা হোয়াইট করে নিই, যেহেতু ব্ল্যাক আছে। এটাকে আমরা যেহেতু লেখাটা দেখা যাবে না, কারণ এইটা নিচে রয়েছে, এই বিলটাকে উপরে তুলতে হবে, তবে দেখা যাবে। এই যে উপরে উঠলে এখানে শো হবে, এই যে। তাহলে আমরা এবার বিল্ড ইওর বিজনেস, BUSINES বিজনেস ওয়েবসাইট, বিল্ড ইওর বিজনেস ওয়েবসাইট, ব্যাস। এখানে লিখবো আমরা এটা এইভাবে, একটু ছোটো করতে হবে। কন্ট্রোল এ, এখানে গিয়ে 18, ব্যাস। বিল্ড ইওর বিজনেস ওয়েবসাইট, ঠিক আছে। আচ্ছা, অ্যাডভান্স ডিমান্ড ল্যাঙ্গুয়েজ, ডিমান্ড ল্যাঙ্গুয়েজ রিয়াক্ট জেএস, আচ্ছা। আমরা এখানে একটা এইভাবে একটা দাগ দিয়ে দেবো, এটাকে সাদা করব। এই লেখাটাকে আমরা, যে সাদা লেখাটা রয়েছে এটাকে আমরা সাদা করলে ভালো লাগবে না, কারণ সাদা রয়েছে, এটাকে আমরা এই কালার করব, এই কালারটা, বা একটু ডিপ করা যাবে। এবার এটাকে আমরা একটু ছোটো করবো, বড় রয়েছে 15। এবার এই লেখাটাকে উপরে তুলে দিতে হবে, এই যে, তাহলে এখানে শো হবে, এই যে। আচ্ছা, সাদাটাকে একটু আমরা এই যে লেয়ারটা এসেছে, এই লেয়ারটাকে একটু তুলে বড় করে দিই, এই যে। তাহলে আমাদের এবার ভালো লাগে দেখতে, এটাকে একটু বিল্ড ইওর বিজনেস ওয়েবসাইট ডিমান্ড ল্যাঙ্গুয়েজ রিয়াক্ট জেএস। এবার আমরা এখানে কন্ট্যাক্ট বলে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি আমরা। কন্ট্যাক্ট www.techunion.com, এখানে আমরা এটাকে ছোট করি একটু, ব্যাস। এটাকে আমরা এই জায়গাটায় সেট করবো, একদম এইখানে, এই জায়গাটায়। আর কিছু দেওয়া যাবে? একটা জিনিস ডিজাইনের জন্য দেওয়া যাবে, রাইট। এখানে আমরা এই যে এখানে আমরা ক্লিক করছি, এখানে লেখাটা রাইট ক্লিক করে হরিজন্টালও লেখা যাবে, এই যে ভার্টিক্যালি লেখা যাবে। এখানে দেখুন ভার্টিক্যালি লেখা হবে। এবার এই যে একটা সুন্দর ডিজাইন দেবো, দেখুন অটোমেটিক চলে আসছে, দেখুন ভালো লাগে দেখতে একটু। আমরা এখানে এরকম দিলাম,
হ্যাঁ, এটাকে আমরা আবার রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম, মানে দুটো হয়ে গেল। এবার এখান থেকে এটা আমরা কি করব, এখান থেকে এখানে দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে একটু। আচ্ছা, এখানে শো করছে না, তার কারণ কি? কারণ এখানে আর একটা লেয়ার আছে, এই লেয়ারটা, এই যে এই লেয়ারটা এখানে, এইটা এখানে, তাহলে কী করে হবে? তাহলে এই লেয়ারটাকে এর উপরে তুলতে হবে, তাহলে দেখুন এবার শো করছে। তাহলে এটা আমরা ফটোশপে আজকে শিখলাম অন্য কিছু, নতুন কিছু, এটা আগের ক্লাসের থেকে। দেখুন অনেকটা ডিজাইনটা একটু ভালো লাগে দেখতে। তাহলে হ্যাঁ, এটা আমরা সেভ করি, বিল্ড ইউর বিজনেস ওয়েবসাইট, ডিমান্ড ল্যাঙ্গুয়েজ রিঅ্যাক্ট কন্ট্যাক্ট, ব্যাস। এবার আমরা সেভ অ্যাস করি, সেভ অ্যাস, এখানে সেভ, এখানে গিয়ে ইমেজ, এখানে গিয়ে নাম দিয়ে দিলাম রিঅ্যাক্ট জেএস ওয়েব। এবার সেভ অ্যাস, সেভ অ্যাস। এবার আমরা এটা দেখতে পাবো এখানে ডেস্কটপে, এই যে কোথায় গেল রিঅ্যাক্ট জেএস, এই যে এসছে। তাহলে এভাবে আপনারা ডিজাইন করে এটাকে সেভ করে রাখতে পারবেন। এবার আপনি এটাকে অ্যাড দিতে পারবেন, ফেসবুকে অ্যাড, অনেক জায়গায় ইউজ করতে পারবেন যেখানে যেখানে আপনার প্রয়োজন হবে। আপনার বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন।